ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ো। তো কুরুল, আজকে তোর পাছার ছাল উঠে যাবে। আর তোর যে বডি, এই পাছাড়া 40 কি তুই সামলাইতে পারস? না পারলে আমার কাছে পাঠিয়ে দিস। ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ো, যাও। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा। আরেকজন লিখছে ভাই নামাজ পড়েন না, তুমি পার্মানেন্টলি ব্যান খেয়ে যাও পেজ থেকে। সাজ্জিদ হোসেন লিখছে ভাই নামাজে যান নাই, তুমি ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। পাতা কি বেশি খাওয়া হচ্ছে? দিন দিন যে তোর চেহারা এরকম মালখোরের মতো হয়ে যাচ্ছে, নাকি এই পাছাড়া 40 না সামলাতে পারা তোর চেহারা চিন্তায় চিন্তায় এরকম মালখোরের মতো হয়ে যাচ্ছে? গাইস, তোমরা খোঁজ নিয়ে দেখো গা, তার চেহারা উন্নতি না হওয়ার পিছনে এই দুইটা কারণই হবে। এক, পাতা খাই, আর নয়তো পাছাড়া 40 সামলাইতে পারে না। তো তুই যদি পাতাখোর হয়েই থাকস তাহলে খা, সমস্যা নাই, কিন্তু না যে একে তুই যদি না চালাতে পারস তাহলে শুধু শুধু চিন্তা করে তোর দেহটাকে নষ্ট করবি না। আমার কাছে পাঠায় দিস, চিন্তা মুক্ত হয়ে যাবে। ভাই আজকে লাইভ স্ট্রিম না করে নামাজ পড়েন, ঠিক আছে? থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। ব্যান খেয়ে যাও পার্মানেন্টলি পেজ থেকে। তুমি লাইভ স্ট্রিম না দেখে নামাজ পড়ো, যাও। পাতা কুরকুরুল মনে হয় কোনো একদিন মসজিদে গেছিল, তারপর ওই ভিডিও ক্লিপটাও সে করে রাখছে। ওই ভিডিও ক্লিপই কিন্তু তার প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতেছে এখন, যে সে প্রত্যেক দিনই নামাজ পড়ে। কিন্তু না, সে নামাজ পড়বে কিভাবে? সে তো নিজে একজন ডেন্ডিখুর। সে তো নিজে নামাজ পড়তেছে না, আবার কি সে তার নিজের অডিয়েন্সকেও নামাজ পড়তে দিতেছে না। সে লাইভে চলে আসছে, তারপর তার অডিয়েন্সের মধ্যে কেউ যদি তাকে বলে যে ভাই নামাজ পড়তে যাবেন না, তাকে সে ব্লক মেরে দিতেছে। এবার তোমরাই বুঝো সে কিরকম ডেন্ডিখুর পাতাখুর হইলে এরকম কাজ করতে পারে। আমি জানি যে খায়রুলের এরকম গেম প্লে, স্নাইপিং বা এরকম এত ভালো গেম প্লে দেখে তোমরা তাকে ভালোবাসো, কিন্তু না, তার এতটাও ভালো গেম প্লে না। তোমরা যারা এই খায়রুলের পুরনো অডিয়েন্স আছো, তোমরা হয়তো জানো যে সে সবার প্রথমে পাবজি গেম খেলতো, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়, কারণ সে হলো একজন প্যানেল ইউজার, হ্যাক ইউজার, কারণ সে চুরি করে। তারপরে সে ফ্রি ফায়ার আসছে, এই ফ্রি ফায়ারেও কিন্তু সে চুরি করতেছে। এটা কিন্তু তোমরা বলতে পারো সবকিছুই ভালো হয়, কিন্তু চোর টিকটকার এইগুলা কিন্তু কখনোই ভালো হয় না, এটা তোমরা মাথায় রেখো। তো এবার আমার টপিকে আসা যাক। আমি তোমাদেরকে বলছিলাম যে ঈদের আগে আমি আর কোনো ভিডিও দিব না, কিন্তু হয় না এটা। এই দুইটা টপিকে ভিডিও না দিলেই না হয়, এই কারণে এই দুইটা টপিকে দুইটা ভিডিও দিয়ে দিলাম। আর ঈদের আগে কোনো ভিডিও আসবে না, ঈদের পরে সবকিছু আবার ধামাকা আসতেছে। তো চলো আজকের ভিডিও থেকে বিদায় নেওয়া যাক। আল্লাহ হাফেজ।